সম্মিলিত উদ্যোগে ঢাকার রামপুরার একটি ফ্ল্যাট ভবনে গড়ে উঠেছে ব্যতিক্রমী ছাদ কৃষির দৃষ্টান্ত। একই ভবনের ৬ জন বাসিন্দা ছাদের আলাদা আলাদা অংশে চাষ করছেন ফল ফসল। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার রামপুর আর মোল্লাবাড়ি মোড়ের 10তলায় ভবনে বসবাস করেন ৫৫টি পরিবার। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ৬ জন বাসিন্দা ছাদের মাঝখানটাকে ফাঁকা রেখে আয়োজন করেছেন এই ফল ফসলের। এই কর্নার থেকে শুরু করে ওই কর্নার পর্যন্ত, মানে নাশপাতির বাগান পর্যন্ত এটুকু আমি পরিচর্যা করি। ওই পর্যন্ত জি, জানেন তো যে একটা সোসাইটিতে আসলে সম্ভাবনা মানুষ পাওয়াটা মুশকিল হয়ে যায়। এখানে প্রচুর সময় দিতে হয়, সবুজকে ভালোবাসার একটা বিষয় আছে। আপনার অংশটা এখান থেকে কলমি শাকের এখান থেকে ওই কোনা পর্যন্ত। হ্যাঁ, গত বছর ঢেঁড়স হয়েছিল প্রচুর পরিমাণে। তারপরে এখানে মরিচ আছে, প্রচুর পরিমাণ মরিচ আছে। কি অসুবিধার সম্মুখীন হন? ভালো মাটি পাওয়া একটু প্রবলেম। আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই, আপনি কি আগে থেকে করতেন? মেনলি হচ্ছে আমার ওয়াইফের ইন্টারেস্ট থেকেই শুরু করা। অল্প করে প্রথমে ফুল দিয়ে শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে হচ্ছে সবজি এবং হচ্ছে ফলের দিকে আস্তে আস্তে মুভ করা আর কি। পরিকল্পিত পরিচর্যা ও নিয়মিত তদারকিতে চাষ করা হচ্ছে দেশি বিদেশি নানা ফসল। জিও ব্যাগ সহ আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হচ্ছে এখানে। আনারের যে মানে লেটেস্ট ভ্যারাইটিগুলো আমাদের দেশে আসছে, সেটাই এটা হাই ডেন্সিটি প্লান্টেশন করা হয়েছে। আমাদের দেশের আঙ্গুর এখন মিষ্টি হচ্ছে, উইথ সিডলেসও হচ্ছে। কিছু মানে ভ্যারাইটি আমরা ইউরোপ থেকে কালেক্ট করেছি। ছাদটার জন্য ড্যামেজ না হয় সেক্ষেত্রে আমরা করেছি যে এটা একটা স্ট্যান্ড বানিয়ে একটা নির্দিষ্ট মেজারমেন্টে এটা করা হয়েছে। এই উদ্যোগ নিরাপদ খাদ্যের যোগান, নগর জীবনে মানসিক প্রশান্তির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখছে ইতিবাচক ভূমিকা। আয়োজনটি ছোট কিন্তু উদ্যোগটি মহৎ। অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে অ্যাপার্টমেন্ট ভবনে এ জাতীয় আয়োজন করে যে নজিরটি সৃষ্টি করেছেন সেটি অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। ঢাকার পূর্ব রামপুরার মোল্লাবাড়ির মোড় থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।